জানি যাই যায় দেয় আর বউ ডাইরি হয়েছে। বউর কাছে তো সবাই দুর্বল, ওই দিই কই দেই জোর হইলে ওই চাচা হেটাও বউর কাছে দুর্বল। চাচা এই ওর শুনে যে অলেকার মারে ডাক দেয়, মা মা দরজা খোল, আমি আইছি মেঘুলা। তুই আইসোস? তুই আইসোস? তুই জানোস না আমার বাতের ব্যারাম আছে? এত রাত আইসো কি লেগা? বেড়া হে বিড়ির ডরে মসজিদে যে ঘুমায়। কথা কন না কে? দরজা খুলতে কইলে যদি আবার টাইট ফিট মেরে দেয়, এই ডরে বেড়া কে একটা রাইতি তো রাইতে 1টা বাজে গেছে আবার শুনতে শুনতে মসজিদে হুইয়ে। এটা খুব কড়া জিনিস রে ভাই। এটা আমরা হুজুররাও দুর্বল। রাইট সাইডটা শুনে আমরাও যখন যাই কই দরজা খোল, বাবারে যেই মশান দেই বাইন মাছের মতো মোরাইতে মোরাইতে ওড়ে। তাহলে বোঝা গেল খালি নবীরা বোর কাছে দুর্বল ছিল না, আমরা হুজুরও দুর্বল। মেম্বার চেয়ারম্যান দুর্বল না, সবাই বোর কাছে দুর্বল। কথা কর না গে? আরো জোরে কর, আরো জোরে। আমি ওয়াজ করবার মাত্র 5 থেকে 7 মিনিট, কারণ আমি আইছি মাগরিবের টাইমে। আমার উড়েছে 4.5 ঘন্টা পরে, আমার সময় হয়নি, খেয়ে গেছে। অতএব আমার লিমিট আছে, 7 থেকে 8 মিনিট কথা কব। যদি জোর মোর দেহি আপনাকে তাহলে একটু বাড়বো, না লেহিনি শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলো। সকল নবী চলে গেছে আসমানে, উম্মতের দরদি পড়ে আছেন জমি, উম্মতের দরদি শুয়ে আছেন মদিনাতে। সালাম যদি ইশক দিয়া দেওয়া যায়, আল্লাহু আকবার জোরে বলো না। নবীর উত্তর এখনো বাজান শোনা যায়, নবীর উত্তর এখনো বাজান শোনা যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জীবনে যতবার নবীর রওজায় সালাম দিছে, প্রতিবার নবীর সালামের জবাব ইমাম আবু হানিফা নিজ কানে শুনছে। শুনান ইমাম আবু হানিফা মুতাআলা করে দেখেন উলামায়ে কিরাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ যতবার নবীর সালাম দিছে গো, ততবার ইমাম শাফি উত্তর শুনছে। ইমাম আবু ইউসুফ যতবার সালাম দিছে, ততবারই আওয়াজ শুনছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ যখনই অন্তরের মধ্যে জ্বালা পোড়া খেলত, ছাত্রদেরকে যখনই নবীর রওজার পাশে কলকলা রাসূলুল্লাহ বলতেন, বলতে দেরি হইতো, নবীর রওজার থেকে আওয়াজ দিয়ে বলতো, মালিক রে হাদিস কেন ঠিকই আমি বলেছি। আজকে বাংলাদেশে আহলে খবিস নামে একটা দল বাইর হয়েছে, ইমাম মালিক রে গালি দেয়, আবু হানিফারে গালি দেয়। জুতা দিয়ে সুজা করবা আহলে খবিস গুলা, ঠিক না বেঠা? এই দুহারের জমিনে থাকলে প্রত্যেকটার বাইরে জুতা দিয়ে কায়খানা দিয়ে আসো, আল্লাহকে দুহা আসো দেখায় দাও। ও এই লোক হারমের মুরগির দল, 100 আহলে হাদিস নামে আহলে খবিস, ও তো হারমের মনে করতে চাইবে মেরে যায়। আমার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? বাংলাদেশের সবচেয়ে বড় ফেতনা বাঁচে আহলে খবিস। গোড়ার ডিম কিচ্ছু নাই, সফি একটা বাংলা বই লইয়া বগলে করে বোখারিতে আসবে, বোখারিতে আসবে। ওই আসলে যে মেগুলা মাদ্রাসায় আসল নুসকা আছে, 7 কেজি ওজন বুখারী শরীফ। তোর গুরু রে লইয়া যা, কথা কন না কে? যে সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কয় আলহামদুলিল্লাহ। চাচা রিকশা চালক যেমনে পড়ে ও এমনি পড়ে, ও বলে গোবার নিতা, কথা কন না কে? ওর পিছনে নামাজি হয় না।
আর ফতোয়া মাইনে নেই এত দূরের কথা, নামাজই তো হয় না ওর পিছনে, লাহানে জলি পড়ে ডাইরেক্ট। এই মাদ্রাসার একটা কেরাতখানা পোলার কাছে ক্লাস করতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। আমার মাদ্রাসার ছাত্র নুরানি একটা সামনে বসাই দেব, সূরা ফাতিহার ভিতরে 31টা ভুল হয়। কতক্ষণ নাকি সাহেব আগ করে আবার কি কয় এত বড় আলে খবিস করে ইমাম হে আবার তুমি কি বুঝবা সান্ধু, সেটা আমরা বুঝি আর কেরাতখানার পোলাপান বুঝে, ঠিক না বেটে? কষ্ট হইতেছে। আর ঠিক আছে, দোহারে আইসি প্রায় 10 বছর পরে, আহি না নিয়ে তো নাই, আমো না, যা কর আজকে কুইয়ে থুয়ে যায়, আর তো পাইলেন আমার। কতক্ষণ নাকি কষ্ট হইতেছে, হক কথা তিতা লাগবে, শুরুতেই কইছি। এই যে আল্লাহর কুতুব বলে গেছে, হয়তো কণ্ঠটা ভাঙ্গা, আর কত বাজবে এই ডোলটা? এই যে ডোলটা যে বাজাইতেছে 90 বছরের কাছাকাছি, আজকে 65 বছর ওই ডোলটা বাজে আব্দুল হামিদ সাহেবের। চিল্লাইতে চিল্লাইতে কাদিয়ানীদের বিপক্ষে চিল্লাইতে চিল্লাইতে কণ্ঠ গেছে, যৌবন গেছে, চোখ গেছে, মান গেছে, সম্মান গেছে, পুরা বয়সে জেল গেছে। কতক্ষণ না গে আর কি বাকি আছে বেটা? আপনারা তো আর শুনছেন, চেহারা দেখছে, আমি চাইছি তার পার দিকে, পাউডার পানিতে ফুলে গেছে দেখলাম। পায় তখনই পানি আসে যখন কিডনি বাদ হয়ে যায়। জানি না এই বুজুর্গের কয়দিন থাকবো। একটু ঘুরাই দেন ফ্যানটা, একটু হালকা, বাস বাস। জানি না এই মুন্সিগঞ্জের রত্ন আর কয়দিন এই দুনিয়ায় থাকবে। আহম্মদ শফি সাহেব যতদিন বাইসে ছিল চিনো নাই, তেতুল হুজুর কইছো, কত কিছু কইছো। সর্বনয় আল্লাহর কুতুব ফয়জুল করিম রে চিনেন নাই আপনারা, ফজলুল করিম রে চিনেন নাই। তার দেশের মানুষ পাগল ছাগল কত কত কিছু কইছে, কালা পাড়ির মতো দুইটা দাড়ি, হুদা হু হু করে কান্দে। কান্দন যে আমার মওলার কাছে দামি, এটা জানি চান্দু। আল্লাহু আকবার জোরে বলতে পারে না? তোমার নবীর এত দাম হইছে কেন? একমাত্র আমার নবীর জীবনটাই কান্দই না নবী ছিল আমার নবী। আমার নবীর জীবনের এক রাত্রের উম্মতের লাগে চোখের পানি এক পালায় দিলে, গোটা জিন্দিগিতে যত নবী আছে সব নবীর চোখের পানি এক পালায় দিলে আমার নবীর রাতের একটা রাতের শূন্যস্থান পুরো হবে না। কথা কন না কেন? এই মুসলমানের পোলা এবার ভালো করে বুঝেন, এই জমিনের মালিককে এখনো পর্যন্ত নবীর রওজায় বসে সালাম দিয়া আশেকে রাসূল রাস্তা ফিরে আসতে পারে নাই। মুফতি আব্দুর রহমান সাহেবের মুখে আমি একটা কথা শুনেছি, চলে গেছে মুনাজারে বাংলাদেশ, চলে গেছে বাংলাদেশের ফকিহে মিল্লাত, সারা বাংলাদেশের গর্ব ছিলেন মুফতি আব্দুর রহমান সাহেব। তো সুন্দর আল্লাহর কুতুব একটা কথা বলতেন, আমার মন বলে এখনো যদি কোনো মানুষ ইশক নিয়ে রাসূলের রওজায় সালাম দেয়, সালামের আওয়াজ এখনো উম্মত শুনতে পায়। একজন হুজুরকে জিজ্ঞেস করছিল, হুজুর আপনি কি শুনছেন? হুজুর কেন্দ্রে দিয়ে বলছিল, বেদের খবর শুনতে চাইস না। তারপরে বোঝা গেছে এরা আল্লাহ রাসূলের সালামের উত্তর শুনছে। আর রাসূল তো বলছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আবার কবরে এসে সালাম দিল তার জন্য আবার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুপারিশ ওয়াজিব কার হবে? নবী যার সালামের উত্তর দিয়েছে তার জন্যই তো। সুদখোর, ঘুষখোর, বোতলখোর, টাকা আছে হজে যাইয়া নবীরে সালাম দিলে নবী উত্তর দিবে না? বুইনের হক মাইরা, বাইর হক মাইরা, বাইর হক মাইরা বেটা হজে গেছে, টাকা আছে মেগুলায়, দোকান আছে 4-5টা, হজ করে আইছে, টিরিং টিরিং হাজি। কথা কর না কে? ওর হজ কবুল হইব। ও বাবা রে, মুফতি আব্দুর রহমান সাহেব একটা কথা বলেছেন, আশিকে রাসূল যে তার সালামের উত্তর নবী এখনো দিবেন। ঠিক না বে? ঠিক জোরে কর। উলামা ইকরাম এখন রেডি হন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এই কথাটা মৃত্যুর আগ পর্যন্ত আশিকে রাসূলদের জবানে বাজবে।
আশেকের রাসূল মানে কি? 12 রবিউল আউয়ালে ঢোল ডক্কর পিডাইয়া ঈদে মিলাদুন নবী মাহফিল, ঈদে মিলাদুন নবী মাহফিল, এইগুলা কইয়া রাস্তায় ধারে মিছিল দিল, এটা আশেকের রাসূল কয়। ওরে কয় আশেকে শয়তান। কথা কর না কেন? আশেকে শয়তান। এইডি আশেকে রাসূল কারে কয়? নবীর কথা শুনবে, চোখ দিয়ে দর দর করে পানিগুলা পড়বে, হযরত ওমরের মতো, আবু বকরের মতো। যেরকম ভাবে একটা জ্বলন্ত হাদিস আপনাদের সামনে পেশ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা বান্দি ছিল, নাম ছিল তার জানিমা। কি নাম? এই জানিমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘুষি দিয়া চোখটা নষ্ট করে দিয়েছিল। খেলাফতের রাশেদার মধ্যে দেখবেন কওমি মাদ্রাসায় পড়ানো হয়, বানানো কথা আমি বলি না, কারণ আমার দিকে যে আজরাইল গুলো চাইয়ে রয়েছে। এই বাংলাদেশে মিডিয়ার জন্য আজকে মামুনুল হক জেলে। আল্লাহ যারা আস্তে কথা কয়, হ্যাঁ বাড়ি করছি।